হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা মাধ্যমিক এক্সামের জন্য যে 2025-এ যে এক্সামটা হবে তার জন্য আমাদের নেক্সট ক্লাস টার্গেট কি 2025। ঠিক আছে, তো টার্গেট 2025 আমাদের একটা মিশন। সেই মিশনে আমরা কি করব, সবাই যাতে ফার্স্ট ডিভিশনে পাস করতে পারে সেই বিষয়ে আমরা এখানে মনোযোগ সহকারে ক্লাস করব। তো আজকের এখানে দেখো অ্যাসিড ক্ষার ও লবণ, মানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স বই থেকে আজকে আমরা এই অ্যাসিড ক্ষার ও লবণটা পড়ব। ঠিক আছে, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ একের মান দিয়ে দিলাম। তো চলো শুরু করা যাক ক্লাস 10-এর এই অ্যাসিড ক্ষার ও লবণ নিয়ে আলোচনা। অ্যাসিড স্বাদে অম্ল আর ক্ষারক স্বাদে টক। লিটমাস একটি বেগুনি রঙের রঞ্জক পদার্থ। ইংরেজি অ্যাসিড শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে এসেছে, যার অর্থ হলো অম্ল বা টক। ঠিক আছে, মিউরিয়াটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার ফর্মুলা হলো HCl শর্ট ফর্ম। তেজি জল বা একোয়া ফর্টিস নাইট্রিক অ্যাসিড HNO3। রাসায়নের রাজা সালফিউরিক অ্যাসিড H2SO4। অয়েল অফ ভিট্রিয়াল সালফিউরিক অ্যাসিড H2SO4। ঠিক আছে, তো এখানে যে দেওয়া আছে মিউরিয়াটিক অ্যাসিড, তেজি জল, রাসায়নের রাজা, অয়েল অফ ভিট্রিয়াল, মাস্ট বি তোমরা পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর কয়েকটি খনিজ অ্যাসিডের নাম HCl H2SO4 HNO3। ঠিক আছে, জৈব অ্যাসিডের নাম, আগেটা ছিল খনিজ অ্যাসিড, এখন হলো জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডে কী কী আছে? জৈব অ্যাসিডে আছে HCOOH, CH3CHOH, COOH, C6H6O7, C6H6O6। ঠিক আছে, পিঁপড়ে থেকে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়, দই থেকে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, লেবু থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, তেঁতুল থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাই অ্যাসিডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তারপর ধাতু প্লাস অ্যাসিড ইজিক্যাল টু ধাতব লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, ধাতু প্লাস অ্যাসিড ইজিক্যাল টু ধাতব লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। তারপর অ্যাসিড প্লাস ক্ষার ইজিক্যাল টু লবণ প্লাস জল। নাইট্রোগ্লিসারিন, TNT, পিক্রিক অ্যাসিড, বিস্ফোরক পদার্থ প্রস্তুতিতে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপর ধাতু প্লাস ক্ষারক ইজিক্যাল টু ধাতব লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। ফেনল প্যাথেলিন যুক্ত অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইডের লঘু জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলে। ঠিক আছে, রং হবে রং বলে। লবণ হলো এক প্রকারে কেলাসাকার কঠিন পদার্থ। ঠিক আছে, বিশুদ্ধ জলের পিএইচের মান 7.0, বৃষ্টির জলে পিএইচের মান 5.6, চোখের জলে 7.4, সমুদ্রের জলে 7.5, লেবুর রসে 2.2 থেকে 2.4, গরুর দুধে 6.4 থেকে 6.6, মানুষের রক্তে 7.4। ওকে, কৌষ্টিক সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, ফর্মুলা NaOH। তারপর ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ঠিক আছে, CaOClCl। বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা হলো বেকিং সোডার রাসায়নিক নাম। তো আজকের এই টার্গেট 2025-এর জন্য নিয়ে আসলাম যে এক কথা উত্তর। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওতে তোমাদের আরও কিছু অ্যাড করার প্রয়োজন হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে করে জানাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।